আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আমরা এর আগে একটা লেকচার দিয়েছিলাম, ওই লেকচারের উপরে আমাদের এই অধ্যায়ে কিছু সাধারণ জিনিস নিয়ে আলোচনা করছিলাম, যে গতি কী জিনিস, স্থিতি কী জিনিস। দেন তারপর আলোচনা করছিলাম বিভিন্ন প্রকার গতি, আর স্কেলার রাশি, ভেক্টর রাশি, এই জিনিসগুলো নিয়ে একটু বেসিক আইডিয়া বা ধারণা পেয়েছিলাম। আজকে আমরা কি করব, আরও কিছু রাশির সাথে পরিচিত হব। তো প্রথমে আমরা দেখে নিই যে আজকে আমরা আসলে কি কি শিখব। ঠিক আছে, আমরা আজকে কিছু রাশির সাথে পরিচিত হব। তো এর ভিতরেই প্রথম যে রাশি থাকবে সেটা হচ্ছে যে, খাতা কলম নিয়ে বসিও, দূরত্ব ও সরণ। আমাদের প্রথম রাশি হচ্ছে এটা থাকবে। এখন আমরা এই দুইটা জিনিস শিখব, তারপরে শিখব দ্রুতি ও বেগ, এই দুইটা শিখব। তারপরে শিখব ত্বরণ। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে আমাদের উদ্দেশ্য থাকবে, এই যে 5টা রাশি লিখলাম, এখানে কয়টা রাশি লিখছি কও দিনই? 5টা না? এই 5টা রাশি নিয়ে আসলে আমাদের আজকে আলোচনা করা মেইন উদ্দেশ্য থাকবে। তো এবার আগেই বলে দিই যে এই 5টা রাশি সম্পর্কে যদি আমাদের আইডিয়া রাখতে চাই, বা আইডিয়া যদি আমাদের রাখতে হয় এই 5টা রাশি সম্পর্কে, কী কী আইডিয়া থাকা লাগবে? যে কোনো একটা রাশি যখন আমরা শিখতে চাইবো, তখন আমাদের প্রথমে ওই রাশির সংজ্ঞাটা জানা লাগবে। কি জানা লাগবে বলো তো? ওই রাশির সংজ্ঞা জানা লাগবে। ঠিক আছে, এখন সংজ্ঞা জানলেই হবে না, সংজ্ঞাটাকে আমাদের ফিল করতে পারতে হবে। এটা গেল। দ্বিতীয়ত, ওটা কি রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, সেটা জানতে হবে। তার মানে রাশিটা স্কেলার নাকি ভেক্টর, সেটা আমাদের জানতে হবে। 3 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে, ওই রাশির একক কি। একক বলতে এসআই একক কি সেটা আমাদের জানতে হবে, আর বাদ বাকি একক যদি থাকে আমি বলে দিব। তারপরে আমাদের জানতে হবে ওই রাশি আসলে মাত্রা কত। একক থেকে তো আমরা মাত্রা নির্ণয় করি, তো ওই রাশির মাত্রা কত এটাও জানতে হবে। এবং আসলে ওই রাশিটা বলতে কী, প্রশ্ন আসে না এরকম, যে এটা বলতে কি বুঝো, ওটা বলতে কি বুঝো, কোনো একটা বস্তুর বেগ এত বলতে কি বুঝো, কোনো একটা বস্তুর ত্বরণ এত বলতে কি বুঝো। তো মানে কি বুঝো টাইপের প্রশ্ন থাকবে, ওইটা জানতে হবে আর কি। তো একটা রাশি সম্পর্কে এই এতটুকু নলেজ যদি আমাদের থাকে, আমরা বলতে পারবো আমরা ওই রাশিকে কি করি, ওই রাশিকে আমরা চিনি। ঠিক আছে, আমাদের ওই রাশি সম্পর্কে এতটুকু নলেজ রাখতে হবে। তো আমরা আমাদের আজকের আলোচনার প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব বলো তো? দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করব, তাই না? বুঝতে পেরেছো কি? জি বুঝছি। ঠিক আছে, তার মানে আমি আরেকবার বলি, আমরা আজকে 5টা জিনিস নিয়ে মেইনলি আলোচনা করব: দূরত্ব, সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ। ঠিক আছে, এখন যে কোনো একটা রাশি যখন আমরা শিখতে যাব, আমাদেরকে সেই রাশির সংজ্ঞা জানতে হবে, সেই রাশিটা স্কেলার নাকি ভেক্টর সেটা জানতে হবে, সেই রাশির একক কী সেটা জানতে হবে, এবং একক থেকে আসবে আমরা সূত্র থেকে মেইনলি একক বের করি। মানে ওই রাশি যদি কোনো সূত্র থাকে সেটা শিখব, মাত্রা শিখব, এবং কি বলতে কি বোঝো সেটা শিখব। এতটুকু শিখলেই আমাদের মনে করো অধ্যায়টা শেষ। এই ফারদিন এত লেট হয় কেন? ফারদিন এত লেট হলে হবে? আচ্ছা চলো শুরু। নেটে ডিস্টার্ব করতেছে স্যার। নেটে ডিস্টার্ব? আচ্ছা যাই হোক, তার মানে বুঝতে পেরেছি আমরা কি কি শিখবো। চলো শুরু করি। আচ্ছা আসো আমরা একটা উদাহরণ নিই। মনে করো আমাদের এটা আমাদের কি বলো তো, মনে করো এটা আমাদের একটা বিন্দু, বিন্দু বাদ দিই, আমরা এক উদাহরণ দেখি। মনে করো এটা আমাদের বাড়ি, এটা আমাদের কি বাড়ি, আর এটা আমাদের মনে করো বাড়ি। স্কুল। এখন তুমি বলো, বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য, বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য আমাদের অসংখ্য পথ থাকতে পারে কি পারে না? পারে। আচ্ছা দেখো, প্রথম কথা আমরা চাইলে কিন্তু এইভাবে যাইতে পারি। মনে করো প্রথমে এখানে গেলাম, তারপর এখান থেকে গেলাম আমরা এখানে, তারপরে এখান থেকে গেলাম আমরা এখানে। এই পথে কি আমরা স্কুলে পৌঁছাইতে পারবো না? এরকম একটা পথে স্কুলে পৌঁছাতে পারবো? পারবো। ঠিক আছে, আমরা চাইলে কি এরকম পথে স্কুলে পৌঁছাইতে পারবো? মনে করো, দুঃখিত দাঁড়াও, মনে করো আমরা এখন এরকম পথে যাব, এখান থেকে এদিকে যাব, এদিকে ঘুরে এখান থেকে এখানে স্কুলে আসব। এরকম পথে স্কুলে যাওয়া যাবে? এরকম পথেও কিন্তু স্কুলে যাওয়া যাবে। আমরা চাইলে আরও অন্যরকম পথ দিতে পারি। তারপরে মনে করো আমরা কিন্তু চাইলে
এরকম একটা পথেও স্কুলে যাইতে পারি, এখান থেকে একদম সরাসরি স্কুলের দিকে যাব। সরাসরি যাওয়া সম্ভব না? যাওয়া সম্ভব। তো দেখো এরকম আরও আর একটা পথ দিয়ে দিই বোঝার সুবিধার্থে। মনে করো আমরা এরকম একটা পথে গেলাম, এরকম একটা পথে গেলাম মনে করো। দাঁড়াও, কে আসলো দেখি। সোহান, ডেইলি লেট করলে হবে বলো তো বাবা? তারপরে মনে করো আমরা এখান থেকে মনে করো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরকম একটা পথে গেলাম, এখান থেকে এদিকে গেছি এরকম একটা পথে, তারপরে কি করছি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো না। যা দেখতে পাচ্ছ না সে লিভ নিয়ে আরেকবার ঢুকো। তাহলে দেখো আমরা এখানে একটা বাড়ি থেকে স্কুলে কিন্তু অসংখ্য পথে যাইতে পারি। তো আমি আসলে পথগুলোর নামকরণ করি। আমরা যে বাড়ি থেকে স্কুলে সরাসরি গেছি সাদা, সেটার নাম দিলাম মনে করো 1। আমরা বাড়ি থেকে স্কুলে যে গোলাপি কালার পথে গেছি সেটার নাম মনে করো দিলাম 2। আমরা বাড়ি থেকে স্কুলে যে হলুদ কালার পথে গেছি সেটার নাম দিলাম 3। আমরা বাড়ি থেকে স্কুলে যে মেজেন্টা কালার পথে গেছি, যে এই কালারটাকে বলে মেজেন্টা কালার, এই পথের নাম দিলাম আমরা 4। মানে এরকম অসংখ্য পথে আমরা বাড়ি থেকে স্কুলের দিকে যাইতে পারি। ঠিক আছে, আমরা কি করতেছি বলো তো? বাড়ি থেকে স্কুলের দিকে যাইতেছি, তার মানে এই পথের ডিরেকশন যদি দিই, ডিরেকশনের কথাই পরে আসি, তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা যদি চাই বাড়ি থেকে স্কুলের দিকে এরকম অসংখ্য পথে যাইতে পারি। ঠিক আছে, এখন বাড়ি থেকে স্কুলের দিকে আমি কোন পথে যাচ্ছি এর উপরে ডিপেন্ড করবে এর ভিতরে কোনটা দূরত্ব এবং কোনটা সরণ। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি প্রথমে তোমাকে আসো দূরত্বটা চিনাই। দূরত্ব চিনতে গেলে আসো লিখি দূরত্ব। আমরা দেখো এখানে 4টা পথে বাড়ি থেকে স্কুলে গেছি, এর ভিতরে আমাদের দূরত্ব আছে কোনটা, এর ভিতরে আমাদের সরণ আছে। এখন আমাদের ওইটাই খুঁজে বের করব যে আসলে এখানে কোনটা দূরত্ব এবং কোনটা সরণ। দেখো আমরা এখানে দূরত্ব বলবো যে মোট অতিক্রান্ত পথ। কি বলবো বলো তো? মোট অতিক্রান্ত পথ। ঠিক আছে, আমরা দূরত্ব কাকে বলবো বলো তো? মোট অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ। মোট অতিক্রান্ত পথ। আর এবার আমাদের যদি আসো আমরা সরণের সংজ্ঞাটা যদি লিখি সংক্ষেপে আগে। সরণের সংজ্ঞাকে অনেকভাবেই দেওয়া যায়। প্রথমত আমরা সরণের সংজ্ঞাকে এইভাবে দিতে পারি যে নির্দিষ্ট দিকে মোট অতিক্রান্ত পথ। নির্দিষ্ট দিকে মোট অতিক্রান্ত পথ, এটাকে লেখা যায় নির্দিষ্ট দিকে মোট অতিক্রান্ত পথ। আচ্ছা আসো আমাদের সংজ্ঞার সাথে এবার আমরা মিলাই দেখি কি হয়েছে। তাহলে দেখো তো আমরা যে 1 নম্বর পথে গেছি বাড়ি থেকে স্কুলে, এটা এখানে একটা অতিক্রান্ত পথ পাবো কিনা, বাড়ি থেকে স্কুলের মধ্যবর্তী একটা দূরত্ব আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে বাড়ি থেকে স্কুলের দিকে যখন আমরা গেছি এখানে একটা পথ অতিক্রান্ত হয়েছে, তার মানে আমাদের এই দূরত্বের উদাহরণের মধ্যে অবশ্যই আমরা লিখতে পারবো যে আমাদের এই যে 1 নম্বর অতিক্রান্ত পথ বা 1 নম্বর যে উদাহরণটা 1 নম্বর পথটা, সেটা অবশ্যই আমাদের দূরত্বের মধ্যে আসবে। তারপরে দেখো আমাদের 2 নম্বর যে পথটা ছিল, মানে সেটা কি, এই যে এটা গোলাপি কালারটা, এটা কি করছি প্রথমে বাড়ি থেকে একটা বিন্দুতে গেছি, তারপরে আর একটা বিন্দুতে আসছি, তারপরে স্কুলে গেছি। ঠিক আছে, তাহলে এটাও কি, এখানেও তো একটা মোট অতিক্রান্ত পথ হবে, এই যে এই দূরত্বটুকু, এই দূরত্বটুকু আর এই দূরত্বটুকু, 3টা দূরত্ব যোগ করলে তো আমরা 3টা পথ পাবো, পাবো না? পাবো। তাহলে 2 নম্বর উদাহরণটাও কিন্তু আমাদের দূরত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, 2 নম্বর উদাহরণটাও আমাদের দূরত্বের মধ্যে পড়ে। এবার 3 নম্বরে আসো। 3 নম্বরে দেখো একটা বক্রপথ আছে, সেটা হচ্ছে হলুদ কালার যেটা, এটা একটা বক্রপথ। মানে এখান থেকে তুমি বাঁকা পথে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে 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 তারপরে স্কুলে গেছো। কয়েকটা বন্ধু এক জায়গায় হলে আমরা যেরকম করি আর কি, সরাসরি আর কি স্কুল থেকে বাড়ি আসি না, বিভিন্ন পথে ঘুরে টুরে তারপরে বাড়ি আসি। তো এরকমই মনে করো কয়েকটা বন্ধু এক জায়গায় ছিল, ওইরকমভাবে সরাসরি যাও নাই, একবার এর বাড়িতে গেছো, ওর বাড়িতে গেছো, বাজারে গেছো, ওইভাবে ঘোরার পরে তুমি মনে করো বাড়িতে গেছো বা স্কুল থেকে বাড়ি বা অথবা বাড়ি থেকে স্কুলে গেছো আর কি। তাহলে 3 নম্বরটাও কিন্তু আমাদের দূরত্বের মধ্যে পড়ে। আর 4 নম্বরটা দেখো, 4 নম্বরেও তুমি কি করছো, এখান থেকে একটা পয়েন্টে গেছো, তারপরে ওখান থেকে স্কুলে গেছো, তার মানে 4 নম্বরটা দূরত্বের মধ্যে পড়ে। কারণ দূরত্বের সংজ্ঞা ছিল মোট অতিক্রান্ত পথ, যেখানে আমরা অতিক্রান্ত পথ পাবো সেটাই আমাদের দূরত্ব। আমরা 4 ক্ষেত্রেই তো অতিক্রান্ত পথ পাচ্ছি, আমাদের 4 ক্ষেত্রে অতিক্রান্ত পথ আছে। কিন্তু দেখো এবার আমাদের এটা বলছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথ। এবং এটার আরেকটা সংজ্ঞা যেটা তুমি লিখতে পারো সেটা হচ্ছে যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব। এটার আরেকটা সংজ্ঞা লেখা যায় হচ্ছে
আমি তোমাকে সব বুঝাই দিব, তুমি টেনশন নিও না। আদি অবস্থা ও শেষ অবস্থার মধ্যবর্তী, আমরা প্রত্যেকটা রাশির যে জিনিসগুলো বললাম একটু আগে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো, দেখবা রাশি একদম ক্লিয়ার হয়ে গেছে। আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব। আচ্ছা দেখো তো আমাদের এখানে আদি অবস্থা কি, বাড়ি না? এটা আমাদের মনে করো আদি অবস্থা, এটা আমাদের বাড়ি, এটাকে আমরা নাম দিলাম এ বিন্দু। এটা আমাদের স্কুল মনে করো, সেটা হচ্ছে আমাদের শেষ, আমাদের গন্তব্য, শেষ অবস্থা। ঠিক আছে, তাহলে এটা আমাদের বি বিন্দু। আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব কখন পাবা তুমি বলো তো? যখন এই বিন্দু থেকে সরাসরি এই বিন্দুতে যাবা, এখানেই ক্ষুদ্র দূরত্ব সম্ভব। তাছাড়া তুমি যেভাবেই যাও দেখবা কি হচ্ছে বলো তো, পথটা একটু বড়ই হচ্ছে। তুমি যদি মনে করো এখান থেকে একটু এদিক দিয়ে ঘুরে তারপরে এখানে আসবা, তাও কিন্তু দেখো এই প্রথম দূরত্বের থেকে দ্বিতীয় দূরত্বটা একটু বড়। তারপরে তুমি যদি মনে করো এরকম একটু ঘুরে 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 এখানে আসবা, তাও কিন্তু এই দূরত্বটা বড়। মানে এরকম ঘুরে 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 এখানে আসলা, তাও কিন্তু দূরত্বটা বড়। ঠিক আছে, মানে তুমি যেভাবে এ থেকে বিতে আসো, আমরা ক্ষুদ্রতম দূরত্ব পাবো যখন একদম এ থেকে বি এর দিকে সরাসরি যাব, একটা নির্দিষ্ট দিকে যাব, তখন আমরা কিন্তু এ থেকে বি এর মধ্যবর্তী সব থেকে ক্ষুদ্রতম দূরত্বটা পাবো, এবং ওইটাকেই আমরা সরণ বলি। এখন কথা হচ্ছে দূরত্ব সরণ দুইটাই সেম জিনিস, এই দুইটা দ্বারাই এলো আমাদের একটা দৈর্ঘ্য বোঝায় আর কি। দূরত্ব সরণ দুইটা দ্বারাই একটা দৈর্ঘ্যের পরিমাপ বোঝায়। ঠিক আছে, এখন যেহেতু এটা দৈর্ঘ্যের পরিমাপ বোঝায়, তাহলে দুইটার একক কি হবে বলো তো? দুইটা দ্বারাই যেহেতু আমাদের দৈর্ঘ্যের পরিমাপ বোঝায়, দুইটার এসআই একক হবে মিটার। দুইটার এসআই একক কি হবে? মিটার। 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 মিটার হবে। দুইটার এসআই মিটার। একক হবে মিটার। দুইটার যে মাত্রা হবে, মিটারের জন্য আমরা কি মাত্রা ব্যবহার করতাম? এল ব্যবহার করতাম, মনে আছে? 1 নম্বর অধ্যায়ে শিখে আসলাম। মিটারের জন্য আমরা এল মাত্রা ব্যবহার করতাম। সবগুলো আমি লিখে দেবো, তুমি টেনশন করো না, আলাদা আলাদা করে লিখে দেবো। তারপরে দেখো আমরা মাত্রা দেখলাম, মাত্রা জানলাম, আমরা একক জানলাম। এখন কথা হচ্ছে কোনটা কি রাশি। দেখো এখানে দূরত্বতে কিন্তু দিক নিয়ে কোনো নির্দিষ্ট কিছু বলা নাই। আমরা দূরত্ব বলতেছি মোট অতিক্রান্ত পথ, আমরা দূরত্ব বলতেছি মোট অতিক্রান্ত পথ। তার মানে বলতে পারি যে একটা দূরত্ব হইলেই হলো, এখানে তো দিকের কোনো কথা নাই। তার মানে কি দূরত্ব কি রাশি বলো তো? দূরত্ব আমাদের স্কেলার রাশি। স্কেলার রাশি। হ্যাঁ, আর ভেক্টরে দেখো নির্দিষ্ট দিকে কথা বলাই আছে, তার মানে একটা দিক আমাদের আছে, তার মানে এটা আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, এটা আমাদের ভেক্টর রাশি। আসো তারপরে আরেকটু যদি আলোচনা করি, তাহলে দেখো আমাদের যে দূরত্ব, এর যে একক এসআই একক নিয়ে কথা বলবো আমরা। এসআই একক হচ্ছে আমাদের মিটার। এর যেই মাত্রা, সেটা হচ্ছে আমাদের ওই যে মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, দেখো মাত্রাকে এই এল লেখা হয়। কারণ কি, মিটারের জন্য আমরা লেন্থ ব্যবহার করি আর লেন্থের এল লেখা হয়। তো ভেক্টরের ক্ষেত্রেও একক আর মাত্রা সেম। এর জন্য যে একক সেটা হচ্ছে আমাদের এম, এর জন্য যে মাত্রা সেটা হচ্ছে আমাদের এল। আমি সুন্দর করে সবগুলা লিখে দিব, তুমি টেনশন নিও না। আপাতত দেখো দূরত্ব হচ্ছে সংজ্ঞা হচ্ছে মোট অতিক্রান্ত পথ। তার মানে তুমি যেই পথে যাও তুমি কিন্তু মাপবা যে তুমি কোন কোন পথে গেছো, তুমি টোটালটা যোগ করে দিবা, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে দূরত্ব। আর তোমার আদি অবস্থান এবং তুমি যেখানে যেতে চাও সেটা হচ্ছে তোমার শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যাবা এবং সরাসরি যাবা, মাঝে কোনো উল্টাপাল্টা পথে যাবা না, আঁকা বাঁকা পথে যাবা না, কোনো সেকেন্ডারি কোনো বিন্দু থাকবে না। আদি অবস্থানে থাকবে, শেষ অবস্থান থাকবে, এবং সরাসরি তুমি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যাবা, সেটা হবে তোমার সরণ। কারণ তুমি দেখো আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে যাচ্ছ, তাহলে সরণ। আর সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, এর মানও থাকবে দিকও থাকবে। মান কি? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে মান। আর দিক কোনটা? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এটা হচ্ছে আমাদের দিক। তো আসো আমি কথাগুলো একটু আলাদা করে লিখে দিই যাতে তোমার সুবিধা হয়। এটা আমরা এখানে কি করলাম, বুঝলাম যে দূরত্ব কোনটা, সরণ কোনটা। আসো আমি দূরত্ব সম্পর্কে 2টা লাইন লিখি। বুঝতে পেরেছো? এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। নিয়েছো? দেখা যাচ্ছে। দেখা তো যাওয়ার কথা। এই দেখতে পাচ্ছো? শুক্রবার বলে কি নেট প্রবলেম? স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। আমার এখানে দেখা যাচ্ছে। তোমরা দেখা না গেলে একটু বলবা, দাঁড়াও দেখি। দেখো এবার দেখা যাচ্ছে কিনা। এবার কি দেখতে পাচ্ছ? না স্যার।
কি একটা লিভ নিয়ে আবার জয়েন হইতেছে। আচ্ছা জয়েন হও। কি এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। একটা স্ক্রিনশট নাও। ক্লিয়ার দেখতে পাচ্ছ? লেখা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি আসো, তারপরে দূরত্ব সরণকে ডিফারেন্সিয়েট করে দিই যে আসলে কোনটা কি। আমরা এক একটা জিনিসের কয়েকটা জিনিস করে জানবো। প্রথমত সংজ্ঞা জানবো, তারপরে রাশিটা কী ধরনের সেটা জানবো, একক জানবো, মাত্রা জানবো, তারপরে কি বলতে, এটা বলতে কী বোঝো সেটা জানবো। এগুলো জানলে একটা রাশি সম্পর্কে আমাদের বেসিক ধারণা চলে আসবে। ঠিক আছে, তো আসো, তারপরে আমরা আসি। তাহলে আমরা এখন একটু দূরত্ব নিয়ে কথাবার্তা বলি। আসো দূরত্ব নিয়ে কথাবার্তা বলি একটু। এখন আমরা দূরত্ব নিয়ে একটু কথা বলবো। কি আবার চলে গেল নাকি? সমস্যা করছে নেটে? দেখো একদম দেখা যাচ্ছে না তো। কি একটা সমস্যায় পড়লাম বলো তো। এখন অডিও তো ক্লিয়ারলি শোনা গেলেও মাঝে মাঝে স্ক্রিন দেখতে সমস্যা আজকে হয়। শুক্রবার তো প্রায় এই সমস্যা শোনো, হয়। আজকে শুক্রবার সারা দেশে বৃষ্টি হয়েছে, যার কারণে নেট একটু ড্রপ খাইতেছে। বৃষ্টি হইলে নেট টাওয়ারের একটু ঝামেলা করে, বুঝছো? কি করবা, কষ্ট করে একটু করো। এখানে আমাদের এখানে নেট ঠিক আছে, আমাদের এখানে নেটের কোনো প্রবলেম নাই। আমি তো চেক করতেছি সব কিছুই তো ঠিক আছে, কিন্তু তোমাদের ওদিকে হয়তো একটু প্রবলেম হচ্ছে। একটু কষ্ট করে দেখো। তবে জানাও কোনো সমস্যা হলে যে স্যার দেখতে পাচ্ছে না বোর্ড, বোর্ড দেখতে না পাইলে অন্তত জানাও। তাহলে আমরা দূরত্বের সংজ্ঞাটা কি দেখলাম? দূরত্বের সংজ্ঞা দেখলাম হচ্ছে মোট অতিক্রান্ত পথ। মোট অতিক্রান্ত পথ, আর নির্দিষ্ট দিকে যে মোট অতিক্রান্ত পথকে আমরা সরণ বলবো, এটা হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত পথ। কোনো মোট অতিক্রান্ত পথ তুমি বলবা আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী অতিক্রান্ত পথকে আমরা বলি দূরত্ব। তাহলে সেটাই লিখি, আরও ভাল লাগুক, আমরা সংজ্ঞাটাই একবারে শিখে ফেলি। তাহলে পরীক্ষায় যদি আমাদের ক নম্বরে আসে দূরত্ব কাকে বলে, তুমি লিখবা আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী মোট অতিক্রান্ত পথ। বোর্ড দেখতে পাচ্ছ তো? দূরত্ব বলে। ওকে, এটাকে যদি দূরত্ব বলে, স্যার উদাহরণ দেন। দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে এই উদাহরণ দেন, তাহলে আপনি এই যে এই উদাহরণটা এখানে নিয়ে আসতে পারেন। এই উদাহরণটা নিয়ে আসবেন। এটাই হচ্ছে আমাদের উদাহরণ। এখন এটাই হচ্ছে আমাদের সেই উদাহরণটা। ঠিক আছে, এখন আপনি বলেন তাহলে এখানে এক্সাম্পল হিসেবে দিবেন কি কি। আমাদের 1 2 3 4 চারটে দূরত্বের উদাহরণ। 1 2 3 ও 4, এই চারটাই হচ্ছে দূরত্বের উদাহরণ, কারণ এই চার ক্ষেত্রে আমরা মোট অতিক্রান্ত পথটা পাবো আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এখন এই রাশির যে আমাদের এটা রাশি, কি রাশি বলো তো? এই রাশিটা রাশির ধরন, এটা কি ধরনের রাশি একটু বলো আমাকে। যেহেতু দেখো এখানে দিক নিয়ে কোনো কথাবার্তা নাই, তুমি যে কোনো দিকেই যাইতে পারো, কিন্তু তোমাকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটা কাউন্ট করতে হবে। মানে এই ধরনের রাশি শুধু মান আছে, কোনো দিক নাই, তার মানে এটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কেন স্কেলার রাশি? কারণ শুধু মান আছে, কি নাই? দিক নাই। ওকে, বুঝতে পারলা? আচ্ছা, এই রাশির একক কি হবে? হ্যাঁ এই রাশির একক হবে হচ্ছে মিটার। এসআই একক, এসআই একক সেটা হচ্ছে মিটার, যেটাকে আপনি ইংরেজিতে এম দ্বারা লিখেন। এছাড়াও এর কি আর একক হইতে পারে না? কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার সব কিছুই কিন্তু দূরত্বের একক। তারপরে ফিট, ইঞ্চি, আপনি যে কোনো একক। এসআই এই যে আমরা অনেকগুলো পদ্ধতি শিখছিলাম না, এমকেএস, তারপরে
এফপিএস, অনেকগুলো পদ্ধতি শিখছিলাম, ঠিক আছে। তারপরে সিজিএস, তো যে কোনো একটা পদ্ধতিতে আপনি যান, যে কোনো একটা একক ব্যবহার করেন, সবগুলোই কিন্তু দূরত্বের একক। তাহলে একক সম্পর্কে ধারণা পাইলাম। এর যে মাত্রা, আসলে মাত্রা নিয়ে একটু কথা বলি। এর যে মাত্রা হবে, দেখেন এর মাত্রাটাকে আমরা আসলে এভাবে প্রকাশ করি। এর ইংরেজি নাম হচ্ছে দূরত্ব, ইংরেজি নাম হচ্ছে লেন্থ। তো লেন্থ যেহেতু, সেজন্য এটাকে আমরা এল ব্যবহার করি। কি ব্যবহার করি বলেন তো? এল ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা ক্লিয়ার। আচ্ছা, যেহেতু এটা শুধুমাত্র একটা মৌলিক রাশি, এর কোনো সূত্র নাই, যেহেতু এটা মৌলিক রাশি, এর কোনো সূত্র নাই। তাহলে এর কোনো সূত্র নাই কেন? কারণ এটা একটা মৌলিক রাশি। আমরা পড়েছিলাম 1 নম্বর অধ্যায়ে যখন পড়ছি, তখন বলছি যে দূরত্ব একটা মৌলিক রাশি। কিছু মনে আছে? মনে থাকার কথা। মনে করো এবার আমি আপনাকে একটা প্রশ্ন করলাম। প্রশ্ন কি করলাম? এবার দেখো প্রশ্নটা দেখো, যে দূরত্ব, কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব 15 মিটার বলতে কি বুঝো? বলো তো, এটা বলতে কি বুঝো? এটা বলতে বোঝায় সেই বস্তুটি আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে 15 মিটার পথ অতিক্রম করেছে। বুঝেছো? উত্তরটা কি হবে বলো তো? কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব 15 মিটার বলতে বোঝায়, দেখো অতিক্রান্ত দূরত্বের কথা বলছে, তার মানে এটা একটা স্কেলার রাশি। তাহলে সেই বস্তুটা কি আদি অবস্থা থেকে, বুঝতে পারছো কি আমি কি বলছি? বুঝতেছি। আদি অবস্থা থেকে, কোনো কথা যদি মাথার উপর দিয়ে যায় আমাকে একটু বলবা কাইন্ডলি। আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে 15 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে 15 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তো এই অতিক্রমটা যে কোনো পথেই হইতে পারে, একদম সরাসরি হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। এতটুকু তথ্য আমাদের দূরত্ব সম্পর্কে জানতে হবে, এবং সেম তথ্যগুলো আমাদেরকে এখন সরণের সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? আসো আমরা সরণের সম্পর্কে তাহলে একটু তথ্যগুলো জানি। তাহলে এখন আমরা দূরত্বের জায়গায় শুধু লিখব হচ্ছে সরণ। আমার জন্য এখন সুবিধা, এখানে আমরা লিখব সরণ। দেখো সরণ, এখন আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী অতিক্রান্ত পথকে তো আমরা দূরত্ব বলতাম, তাহলে এখন আমরা সরণ কাকে বলবো? আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী সরল রৈখিক পথ বা ক্ষুদ্রতম পথ। দেখো কেন একটা সংখ্যাকে অনেকভাবে লেখা দেখবা বইয়ে এই সরণের সংজ্ঞায় কি কি লেখা আছে? আদি অবস্থা থেকে শেষ অবস্থার মধ্যবর্তী সরল রৈখিক পথকে দূরত্ব সরণ বলে। আদি অবস্থা থেকে শেষ অবস্থার মধ্যবর্তী ক্ষুদ্রতম যে দূরত্ব তাকে আমরা সরণ বলি, এবং নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব তাকেও আমরা সরণ বলি। এই 3 ধরনের সংজ্ঞা সম্ভব। তুমি যে কোনো একটা 3টা সংখ্যাই সেম জিনিস মিন করে। কিভাবে দেখো, আমি প্রথমে বললাম আদি অবস্থা থেকে শেষ অবস্থার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। দেখো শুধুমাত্র এই একমাত্র দূরত্ব যেটা সরল রৈখিক, সোজাসুজি আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে গেছে, এটাই তো একটা সরল রৈখিক পথ, এবং এটাই ক্ষুদ্রতম দূরত্ব, এবং এটাই নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, সেজন্য এটাই সরণ। ক্লিয়ার? তো যেখানে একটা সংজ্ঞা আমি লিখি, আদি অবস্থা ও শেষ অবস্থানের মধ্যবর্তী, আমি বুঝতে পেরেছো কি? জি স্যার, বুঝতে পারছি। মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্বকে বা সরল রৈখিক দূরত্বকে সরল রৈখিক দূরত্ব লিখি, একই কথা। তোমরা বইয়ে যেটা আছে সেটা লিখতে পারো, বা যে কোনো একটা লিখতে পারো, তোমাকে মার্ক দিয়ে দিবে। সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। দেখো এখন যেহেতু আবার একে বলে, অথবা তুমি লিখতে পারো অথবা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে, অথবা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে কি বলে? সরণ বলে। সরণ বলে। খুবই ভালো কথা। তো এখানে এক্সাম্পল কোনটা কোনটা হবে তুমি কি বলতে পারবা? এক্সাম্পল কোনটা হবে সরণের জন্য?
দেখো শুধুমাত্র 1 নম্বর যে পথ সেটাই সরাসরি আমরা বাড়ি থেকে স্কুলের দিকে গেছি, বাকি পথগুলাই হাঁকা বাঁকা অথবা একদম সরাসরি যায় নাই, কোনো একটা পয়েন্টে গিয়ে থামছি তারপরে আবার গেছি এরকম। তার মানে এখানে শুধুমাত্র দেখো আমাদের যে উদাহরণ হবে স্মরণের উদাহরণ সেটা হচ্ছে 1 নম্বর। স্মরণের উদাহরণ কোনটা হবে বলো তো? 1 নম্বর পথে, কারণ ওটাতে তো আমরা সরাসরি আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে গেছি, তাই না? বুঝতে পেরেছো? এই বুঝতে পারছো কি? ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। এবার দেখো রাশির ধরন, এই রাশিটা হচ্ছে স্কেলার রাশি। কেন? কারণ এর যেমন একটা মান আছে তেমনি একটা দিকও আছে। মান কত? বাড়ি থেকে স্কুলের মধ্যবর্তী যে মানে স্কুলের মধ্যবর্তী একটা টেপ অথবা ফিতা দিয়ে যদি তুমি মাপো, যে মানটা পাবা সেটা হচ্ছে তার বাড়ি থেকে স্কুলের মধ্যবর্তী দূরত্বের মান। এবং দিক কি? আমাদের বাড়ি থেকে স্কুল যেই দিকে, একদম সরাসরি যেই দিকে সেদিকে, মানে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তাহলে রাশির ধরন হচ্ছে ভেক্টর রাশি। রাশির ধরন কি রাশি? এটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এটা ভেক্টর রাশি কেন? কারণ মান এবং দিক উভয় আছে। মান ও দিক উভয় আছে। এখন দিকটা কোন দিকে এটা আমাদের নির্দিষ্ট করে বলেই দিতে হবে। কেন? কারণ আমরা তো দিক নিয়ে, ভেক্টর রাশি মানে সেখানে আমাদের দিকটাকে উল্লেখ করে দিতে হবে। আসো দিকটা উল্লেখ করে দিই, তাহলে সুবিধা হবে। এটাকে একটু নিচে নামাই, এটাকে একটু নিচে নামাইলাম। এবার এখানে আসো দিকটা লিখে দিই। এখানে দিক, দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এই কথাটা খুব মনোযোগ দিয়ে মনে রাখো, আমি এটা নিয়ে অনেক কিছু করাবো, কারণ এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসে। আদি অবস্থান থেকে, দিকটা কিন্তু মনে রাখবা, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, মনে থাকবে তো? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। একক সেম, এসআই একক মিটার, কারণ দূরত্ব এককও যা, সরণের এককও তাই। একক যেহেতু সেম, মাত্রাও সেম। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কোনো বস্তু অতিক্রান্ত সরণ, কোনো বস্তু অতিক্রান্ত সরণ, কি একটা সমস্যা, কোনো বস্তু অতিক্রান্ত সরণ 15 মিটার বলতে কি বুঝো? তুমি আসলে উত্তর কি দিবা বলো তো? আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে, মানে একটা অবস্থার দিকে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, মানে দেখো আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে 15 মিটার দূরত্ব অতিক্রম করে সরাসরি। তুমি লিখবে এখানে একটা অবস্থার দিকে সরাসরি, এখানে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে সরাসরি। আসো সেটা লিখে দিই, অবস্থার দিকে সরাসরি। এটাকে সরাই দিলাম। এবার এখানে লিখতে হবে আমাকে সরাসরি, একদম হাইলাইট করে দিই, সরাসরি। তাহলে দেখো আমরা পার্থক্য বুঝতে পেরেছি সরণ এবং দূরত্বের মধ্যে। সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, আর আমাদের দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ। সরণের দিক এবং মান দুইটাই আছে। আমাদের যেই দূরত্ব শুধুমাত্র মান আছে, একক মাত্রা দুইটারই সেম। আর প্রশ্ন এটা বলতে কী বোঝায় আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি আশা করি। এবং আমাদের সরণের যে দিক সেটা হচ্ছে যে আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য? আসো এবার আমরা বইয়ের সাথে একটু মিলাই নিই, বইয়ের সাথে মিলাই নিলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই পেজটা আমি কেটে দিই, এই পেজটার দরকার নাই আর। আসো এবার দেখো সরণের সংজ্ঞা কী বলছে একটু দেখো। নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। এই যে আমরা পারিপার্শ্বিক হিসাবে এখানে বাড়িকে ধরে নিয়েছি, বাড়ি থেকেই তো স্কুলের দূরত্ব মাপতেছি, সেজন্যই আর কি এখানে আমরা পারিপার্শ্বিকের কথা বললাম না। আমাদের বাড়ি যেটা ছিল ওটা পারিপার্শ্বিক ছিল। আর পারিপার্শ্বিক মানে ওই যে প্রসঙ্গ কাঠামো পড়ে আসছিলাম না প্রথম ক্লাসে, সেই প্রসঙ্গ কাঠামোকে আমরা পারিপার্শ্বিক বলে থাকি। ঠিক আছে, পারিপার্শ্বিক বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওই প্রসঙ্গ কাঠামো। কি বোঝাচ্ছে বলো তো? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। ওকে, ক্লিয়ার। তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের যে পরিবর্তন তাকে আমরা সরণ বলি। কোনো বস্তু আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, এই ন্যূনতম কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম, ছোট, ন্যূনতম, যতটুকু না হইলেই না, এটা হচ্ছে এই কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম আমি সবই বলে দিয়েছি দেখো, অর্থাৎ সরলরৈখিক দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব মানে যে সরলরৈখিক দূরত্ব, এটাও আমি বলেছি, হচ্ছে সরণের মান। এবং সরণের দিক হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। বলো তো আমি কি সবগুলা বলি নাই? এমন কিছু আছে যেখানে এটা আমি এখনো বলি নাই? বলো তো, বলছি এগুলা? এইগুলা বলছি আমি?
হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ বলছি। তারপরে দেখো মাত্রা নিয়ে এখানে বলা আছে যে এই বস্তুর মাত্রা কত বলো তো, দৈর্ঘ্যের সরণের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা কত আমাদের সেই এই যে এস ইজিক্যাল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এল, একক কি আমাদের এসআই একক হচ্ছে মিটার। আমি সবগুলাই অলরেডি বলছি, সবগুলাই অলরেডি বলেছি। দেখো যাদের ক্লাস বাদতেছে তাদের রিকোয়েস্ট করব এই ক্লাসটা শেষ হইলে যেখানে যেখানে বাদছো বা বুঝতে অসুবিধা হয়েছে সেখানে আরেকবার দেখে নিতে বা বুঝে নিতে। তাহলে স্মরণ নিয়ে আমাদের বইয়ে এতটুকু কথাবার্তা ছিল, আর স্মরণ বলতে কি বুঝো সেটাও এখানে লেখা আছে, আমি এগুলো সব পড়াই ফেলছি। তো আসো এবার আমরা কি করব জানো, আমরা দূরত্ব স্মরণ নিয়ে যে ম্যাথগুলো আসে আসলে পরীক্ষায় সেই ম্যাথগুলো একটু দেখি। এগুলো এমসিকিউতে আসে, এগুলো মেইনলি আমি কখনো বোর্ড পরীক্ষায় আসতে দেখি নাই, তবে এগুলো স্কুলের পরীক্ষায় আসে। তবে এই নলেজটা ক্লিয়ার হইলে সামনে গিয়ে আমরা অনেক বেনিফিট পাবো, যার কারণে এই উদাহরণগুলো নেওয়া হয়েছে। মানে মনে করো এই নলেজটা শুধুমাত্র যে এই অধ্যায়েই লাগে ব্যাপারটা এরকম না, এই অধ্যায় ছাড়াও সামনে আরও কিছু অধ্যায় আছে, সেই সকল অধ্যায় দূরত্ব এবং স্মরণের কনসেপ্টটা লাগে, সেজন্য আর কি এগুলো করানো। আসো আমরা দেখি একটা উদাহরণ দেখব যে এইসব উদাহরণ থেকে আমরা কী বের করবো জানো, তো একটা বস্তুর মানে কিভাবে গেছে সেই জিনিসটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের দূরত্ব এবং স্মরণ নির্ণয় করতে বলবে। কি বলো তো, একটা বস্তু কিভাবে গেছে সেটা দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের দূরত্ব ও স্মরণ এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে। আমরা 4-5টা কেস দেখবো, দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে বলতেছে এক ব্যক্তি অর্ধবৃত্ত পথ সম্পূর্ণ করলে দূরত্ব এবং স্মরণ নির্ণয় করো। কি বলছে বলো তো, কি করছে একটা ব্যক্তি এরকম অর্ধবৃত্তাকার পথ সম্পন্ন করছে, তার মানে এখানে যদি বস্তু কেন্দ্র হয় তার মানে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কোনটা বলো তো, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এটা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এটা। তাহলে এই একটা ব্যক্তি কি করছে, মনে করো ব্যক্তিটা এই যে এইখানে ছিল, ব্যক্তিটা এখানে ছিল, এখান থেকে কোনো একদিকে ঘুরছে, এদিকে গেছে অথবা এদিকে গেছে, গিয়ে 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 সে অর্ধবৃত্তাকার পথ সম্পন্ন করছে। কি করছে বলো তো, অর্ধবৃত্তাকার পথ সম্পন্ন করে নাই, তার মানে ব্যক্তি এই এ বিন্দুতে ছিল, সে অর্ধবৃত্তাকার পথ সম্পন্ন করে এই বিন্দুতে গেছে। তার হাতে এখন পথ কিন্তু দুইটা, সে চাইলে এই পথে যাইতে পারে, সে চাইলে এই পথে যাইতে পারে অথবা সে চাইলে এই পথে যাইতে পারে। এখন তুমি বলো আমি উপরেরটা রাখবো নাকি নিচেরটা রাখবো, তার হাতে কিন্তু এই পথে মানে এ থেকে বিতে যাওয়ার পথ দুইটা, হয় এদিকে যাবে না হলে এদিকে যাবে। সে তুমি বলো আমি উপরেরটা রাখবো নাকি নিচেরটা রাখবো, কারণ এই এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য তার হাতে দুইটা পথে আছে, যে কোনো একটা পথে যাবে। মনে করো আমি উপরেরটা রাখলাম, তাহলে নিচেরটা আমি মুছে দিব, তাহলে সে মনে করো এ থেকে এই পথে বিতে গেছে। তাহলে তুমি বলো এই বৃত্তের ব্যাসার্ধ যদি এখন আমাদের আর মনে করো দেওয়া আছে, এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, ওকে ভালো কথা। তাহলে তার মোট অতিক্রান্ত পথ হচ্ছে তার দূরত্ব, তাই তো, মোট অতিক্রান্ত পথ কি বলো তো, তার দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে দূরত্ব কত হবে, এই ক্ষেত্রে দূরত্ব কত হবে, দেখো তো সে টোটাল যে বৃত্ত, এই বৃত্তের পরিধি কত বলো তো, টোটাল বৃত্তের পরিধি বলতে তো কি আমরা ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে যে পরিসীমা ব্যবহার করি, মানে 4 বাহুর দৈর্ঘ্য বা 3 বাহুর দৈর্ঘ্য, বৃত্তের ক্ষেত্রে সেটা পরিধি হিসেবে ব্যবহার করি। আর বৃত্তের পরিধির সূত্র কিন্তু আমরা জানি যে বৃত্তের পরিধির সূত্র যদি আর ব্যাসার্ধ হয়, আর ব্যাসার্ধ হয়, তাহলে সেই বৃত্তের যে পরিধি সেটা 2πr, মনে আছে, এটা মনে আছে, হ্যাঁ মনে আছে না, এটা টোটাল বৃত্তের পরিধি। তার মানে তুমি মনে করো এ থেকে ঘুরে 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 আবার এতে আসলা, তাহলে তখন তোমার অতিক্রান্ত যে দূরত্ব সেটা হবে হচ্ছে 2πr। এখন তুমি দেখো তুমি কি করছো, অর্ধবৃত্তাকার পথ সম্পূর্ণ করছো, তার মানে কি এখন টোটাল পরিধির অর্ধেক হবে তোমার অতিক্রান্ত দূরত্ব, তাই না? তাহলে তোমার উপরে বসবে 2πr আর নিচে বসবে হচ্ছে 2, কারণ টোটাল দূরত্বের অর্ধেক গেছো, তার মানে এখানে কত হবে বলো তো, πr। এখন আর এর একক যদি তোমার মিটারে থাকে তাহলে এই এককটাও কিসে হবে বলো তো, মিটারে হবে। তোমার অতিক্রান্ত দূরত্ব তুমি বুঝতে পেরেছো, যদি তুমি একটা বৃত্তের অর্ধবৃত্তাকার যাও তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হবে πr মিটার, এটা বুঝতে পেরেছো? আচ্ছা এবার আসো, এবার আমরা একটুখানি স্মরণ নিয়ে কথা বলি। স্মরণ কি বলেছিলাম বলো তো, আদি অবস্থা থেকে শেষ অবস্থার মধ্যবর্তী সরাসরি ক্ষুদ্রতম দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব। তাহলে আমাদের আদি অবস্থান এখানে, শেষ অবস্থান কোথায় বলো তো, আদি অবস্থান এখানে আর শেষ অবস্থান সরাসরি এখানে না? আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তো এটা আমাদের বৃত্তের কেন্দ্র, এটা একটা বৃত্তের কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। এখানেও কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব সেটা বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে আর। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত, এখানে আর যোগ আর, তার মানে কি 2r না, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে এখানে স্মরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে আর
যোগ আর, সেটা হচ্ছে আমাদের 2r, এবং এটা 2r মিটার। এটা বুঝতে পারছো? এটা ছিল কেস 1 এর দূরত্ব সরণ এভাবে বের করা। এটা ক্লিয়ার হইলে সামনেরগুলো তো আরো সহজ। দেখো এখানে বলতেছে এক ব্যক্তি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে এসে আসলো আর কি। তাহলে এখানে কি করছে, এই ক্ষেত্রে আমরা এখন দূরত্ব সরণ নির্ণয় করব। দেখছো বৃত্ত অনাবাদ দিয়ে আমি আনতেছি চতুর্ভুজ, তাহলে হইবে। আসো বৃত্ত নিয়ে আসলাম। এবার কি বলতেছে, এক ব্যক্তি আর ব্যাসার্ধের, মনে করো এটা আমাদের সেই কেন্দ্র, তাহলে এখন আমরা এখানে একটা ব্যাসার্ধ নিব। মনে করো এখান থেকে এই ব্যাসার্ধটা নিলাম, তাহলে মনে করো এই ব্যাসার্ধটা কত হবে বলো তো? এই ব্যাসার্ধটা হবে আর ব্যাসার্ধের একটা বৃত্তে একটা ব্যক্তি কি করতেছে দেখো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে এই বিন্দু ঘুরতে 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 আবার এই বিন্দুতেই আসলো। মানে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে পুরো বৃত্তাকার পথ ঘুরে আবার এই বিন্দুতে আসলো। তার হাতে পথ ছিল দুইটা, হয় সে এদিক দিয়ে যাইতে পারে, না হলে সে এদিক দিয়ে যাইতে পারে। তুমি যে কোনো একদিক দিয়ে নিয়ে যাও না, তোমার কথা হচ্ছে তাকে পুরো বৃত্তাকার পথটা ঘুরাই আবার এই বিন্দুতেই নিয়ে আসবা। ঠিক আছে? তুমি মনে করো ওই পুরো বৃত্তাকার পথ এই পথে ঘুরাইছো, এই পথে ঘুরায় তুমি তাকে আবার এই বিন্দুতে নিয়ে আসলা। তাহলে তুমি বলো তো এই ক্ষেত্রে তার দূরত্ব কত হবে? বলো কত হবে? মোট অতিক্রান্ত পথ, তো মোট অতিক্রান্ত পথ এখানে কত বলো তো? 2πr না? কারণ এখান তার মোট অতিক্রান্ত পথ পুরো একবার বৃত্ত ঘুরে এসেছে, তার মানে কি 2πr কি না? 2πr, তাহলে এখানে সরণ কত হবে বলো তো? দেখো আমরা বলছি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ক্ষুদ্রতম দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব। দেখো আদি অবস্থানও যেখানে, শেষ অবস্থানও সেখানে, তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত? 0। বুঝতে পারছো? আমাদের আদি অবস্থানও যেখানে, শেষ অবস্থানও সেখানে, তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব কত? 0। এটা ক্লিয়ার? আচ্ছা আসো এবার 3 নম্বর এটা দেখি। কেস 3 তে দেখো এখানে বলছে এক ব্যক্তি আর ব্যাসার্ধের, আরটা বাংলায় লেখা আছে, এটা একটু মিস্টেক। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, যে এখানে আর লেখা আছে বাংলায়, এটা হবে ইংরেজিতে আর। ঠিক আছে, এক ব্যক্তি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কেন্দ্র হতে যাত্রা শুরু করে। এবার কোত্থেকে যাত্রা শুরু করছে বলো তো? কেন্দ্র থেকে। মনে করো এটা একটা বৃত্ত, এটা আমাদের সেই কেন্দ্র, তার মানে ওই ব্যক্তি যাত্রাই শুরু করছে কেন্দ্র থেকে, তার মানে এখানে একটা নাম দিতেই হবে, এটা আমাদের আদি বিন্দু এ। তাহলে কেন্দ্র থেকে যাত্রা শুরু করে সে পরিধির উপরে যায়, তার মানে প্রথম কথা তোমাকে পরিধির উপরে নিয়ে আসতে হবে। তুমি মনে করো এখান থেকে যাত্রা শুরু করলা, করে পরিধির উপর তো যাইতে হবে, তোমাকে যে কোনো দিকে পরিধির উপর যাও না, মানে যে কোনো বিন্দুতে তোমাকে খালি কি করতে হবে, পরিধির উপরে যাইতে হবে। মনে করো আমি একটু সুবিধার জন্য সরাসরি এই বিন্দু পর্যন্ত রাখলাম। সে প্রথমে কি করলো, যাত্রা শুরু করে প্রথমে সে পরিধির উপরে আসলো, তার মানে সে এখান থেকে এখানে আসলো। তারপর কি বলছে, তারপরে পুরো বৃত্তাকার পথ ভ্রমণ করে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসে। তারপরে সে এখান থেকে কি করে, পুরো বৃত্তাকার পথ আবার ভ্রমণ করে 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 আবার এই বিন্দুতে ফিরে আসে। অথবা তুমি এখান থেকে মনে করো এই বিন্দু থেকে পরিধির পুরে আসো, তারপর এদিক দিয়ে ঘুরে 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 এখানে আসো। তোমার হাতে যে কোনো পথ খোলা আছে, তুমি যে কোনোভাবেই আসতে পারো, মানে এখানে যা আছে তোমাকে খালি সেটা করতে হবে আর কি। মনে করো তাহলে এটা বি বিন্দু, আমি আরেকবার বলি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করবে, যাত্রা শুরু করে ঘুরতে 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 না, প্রথমে সরাসরি সে পরিধির উপরে আসবে, পরিধির উপরে এসে সে বৃত্তাকার পথে ঘুরে 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 আবার ওই বিন্দুতেই আসবে। এই হচ্ছে এখানে কাহিনী। তাহলে এটা আমাদের আদি অবস্থান, এটা আমাদের শেষ অবস্থান। ওকে, ভালো কথা। তাহলে এবার তুমি বলো এখানে দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব, মানে মোট অতিক্রান্ত পথ কত হবে বলো তো? এই বৃত্তের ব্যাসার্ধ 4। দেখো 2πr তো ঠিক আছে, এই বি বিন্দু থেকে ঘুরে 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 আবার যখন বি বিন্দুতে এসেছে তখন সেটা 2πr, কিন্তু প্রথমে তো সে একটা আর দূরত্ব অতিক্রম করেছে কি করে নাই? করছে। তাহলে কত বলো তো অতিক্রান্ত দূরত্ব? প্রথমে আর, তারপরে কত? 2πr। বুঝছো? প্রথমে আর দূরত্ব গেল, তারপরে আবার 2πr দূরত্ব গেল, সেজন্য তার অতিক্রান্ত দূরত্ব কত? 2πr। বুঝছো এটা? তাহলে আর যোগ 2πr। আসো এবার সরণটা বুঝি। বলো এখানে সরণ কত হবে? সরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখানে সরণ কত? এখানে সরণ হচ্ছে শুধু আর। কিভাবে? দেখো আদি অবস্থান আমাদের এখানে, এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা আমাদের ফাইনাল পয়েন্ট। তাহলে দেখো আদি অবস্থান এখানে, এটা শেষ অবস্থান, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে কত? আর। তাহলে এখানে সরণ কত হবে বলো তো? আর। বুঝতে পেরেছো? এবং একক যা আছে আর এর একক যা, টোটালটার এককও তাই হবে। আমি বোঝাতে পেরেছি? বুঝছি। সহজ লাগছে না? আসো আমরা আরো কিছু দেখি, তাহলে আরো সহজ লাগবে। দেখো এক বলছে এখানে আর একটা বৃত্তের উদাহরণ দেওয়া আছে, এখানেও দেখো এটা আর লেখা আছে। এই আর মানে কি? ছোট হাতের আর, বৃত্তের ব্যাসার্ধ আর কি। আসো একটা বৃত্ত নিই, মনে করো এটা আমাদের সেই বৃত্ত,
তো এখানে বলতেছে এক ব্যক্তি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, তার মানে এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তের যে যদি এটা কেন্দ্র হয় আর কি, এই কেন্দ্র থেকে আমরা যদি ব্যাসার্ধ পর্যন্ত আসি, এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের আর, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের আর। ওকে, ভালো কথা, এটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ। পথে কেন্দ্র হতে যাত্রা শুরু করে, তার মানে এখানে সে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, কেন্দ্র হতে যাত্রা শুরু করে সে পরিধির উপরে আসলো, সে মনে করো বি বিন্দুতে আসলো, যায়, তারপর অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে, তার মানে সে তারপরে এখান থেকে ঘুরে 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 আবার এই অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে, তারপরে সে সিতে আসে। বুঝতে পেরেছো? সে কি করলো বলো তো, আমার কথা বুঝো। সে প্রথমে কেন্দ্র হতে পরিধির উপর আসলো, পরিধির উপরে এসে সে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করলো, তার মানে এদিকে ঘুরে ঘুরে এখানে আসলো। বুঝতে পেরেছো? তার মানে কি, দেখো আমি তার পথটা দিই, সে প্রথমে এদিক থেকে এদিকে গেছে, তারপরে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এখানে এসে সি বিন্দুতে এসে যাত্রা শেষ করলো। তাহলে তার অতিক্রান্ত পথ এখানে কত, মানে দূরত্ব কত বলো তো? এবার যদি না পারো তাহলে পিটাবো, বলো দূরত্ব কত, চেষ্টা করো। মানে মোট অতিক্রান্ত পথ, সে এ থেকে প্রথমে বিতে এসেছে, এ থেকে বি মানে কি, সে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত এসেছে, তার মানে এখানে তার মোট অতিক্রান্ত দূরত্ব আর। বুঝতে পারছো? এখানে তার অতিক্রান্ত দূরত্ব আর, আর এখানে কত বলো তো? এই ফারদিন শুনতে পাচ্ছ? ফারদিন দেখা যাচ্ছে না স্যার, একটু ডিস্টার্ব করতে। নেটের অনেক সমস্যা আজকে। আচ্ছা দেখো, দেখো এখানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর, বি থেকে যদি আবার সে সিতে আসে, বি থেকে যদি সিতে আসে, তার মানে কি অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করছে, তার মানে কি টোটাল পথ হচ্ছে 2 পাই আর, আর নিচে হচ্ছে 2, তাহলে কত হইলো বলো তো? আর যোগ পাই আর। এই হচ্ছে আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব। যদি আমরা সরণ নিয়ে কথা বলি, সরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আমাদের আদি অবস্থান ছিল এইখানে এতে, আর শেষ অবস্থান হচ্ছে সিতে, তার মানে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, আর এটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান না? তাহলে এখানে সরণের মান হবে আর। বুঝতে পারলা? ঠিক আছে, আমি মনে হয় বোঝাতে পেরেছি। আমি আরেকবার বলি, দেখো দূরত্ব হচ্ছে আদি মোট অতিক্রান্ত পথ, তাহলে প্রথমে এ থেকে বিতে গেছি সেটা হচ্ছে আর, তারপরে বি থেকে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে সিতে এসেছে, সেটা হচ্ছে 2 পাই আর ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এবার সরণ হচ্ছে কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা আমাদের ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধের সমান, সেজন্য এটা শুধুমাত্র আর। আমি মনে হয় বোঝাতে পেরেছি। এটা এখানে একটা একক লিখে দাও, যেহেতু এককের কথা বলা নাই, এখানে একটা একক লিখে দাও। ওকে, বুঝতে পারলা? বুঝছি। ঠিক আছে, এবার দেখো কেস 5, এখানে একটা কি বলছে, এক ব্যক্তি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে। এটার আর দরকার নাই, আমরা আসলে বুঝে গেছি। তারপরে একবার দেখাই দিই সংক্ষেপে। দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের একটা কেন্দ্র আছে এবং কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ আছে। একই ধরনের উদাহরণ অনেকগুলো করাই দিলাম যাতে আর কি ভুল না হয়। দেখো তাহলে এক ব্যক্তি আর ব্যাসার্ধ, এই আর মানে কি, ছোট হাতের আর, একটি বৃত্তাকার পথের এক বিন্দুতে যাত্রা শুরু করে অর্ধবৃত্তাকার পথে অতিক্রম করে। মনে করো সে এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, এই যে এখান থেকে যাত্রা শুরু করছে, করে সে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করছে। তার মানে এটা তো আমরা আগেই করে আসলাম, এটা 2 বার চলে আসছে, কেমন জানি। তাহলে দেখো এটা হচ্ছে দূরত্ব হবে, সেটা কত হবে বলো তো? এটার যে দূরত্ব হবে সেটা হবে হচ্ছে আমাদের 2 পাই আর ডিভাইডেড বাই 2, মানে আমরা এই এ থেকে বিতে যাব, তাহলে এই পথে গেলাম মনে করো, তাহলে 2 পাই আর ডিভাইডেড বাই 2 মানে এটা পাই আর। আর সরণ কত হবে বলো তো? সরণ হবে বৃত্তের ব্যাসের সমান, কারণ এ থেকে বি বিন্দু, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, সে বৃত্তের ব্যাস হলো 2 আর। আমি বোঝাতে পেরেছি আশা করি, এইগুলো নিয়ে আর বেশি কথা বলবো না। ঠিক আছে, 5টা কেস বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? বুঝছি। যদি বুঝোই, আমরা একটু সাউন্ডটা বাড়াই নিই। ওকে, সাউন্ড বাড়ানো শেষ। আসো এবার আমরা একটা ম্যাথ করি, এটা মানে ম্যাথ দূরত্ব এবং সরণ রিলেটেড ম্যাথ। এখানে আমাদের দূরত্ব এবং সরণ বের করতে বলবে। তাহলে মনে করো একটা চিত্র, একটি লোক এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এসিবি পথে বি বিন্দুতে গেল। চিত্রটা আসলে আনা হয় নাই, আমি তোমাকে দেখাই দিচ্ছি, তুমি টেনশন নিও না, চিত্রটা আমি তোমাকে দেখাই দিই। মনে করো এরকম একটা পথ আছে, তাহলে এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের সি বিন্দু, এটা আমাদের বি বিন্দু। ঠিক আছে, তারপরে বলছে দেখো চিত্রে, এই যে একটা চিত্র, এই চিত্রে এক লোক এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে। তার মানে ওই লোক কি করছে বলো তো? এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে না, এই যে এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে কি করছে, এ সি বি,
এই পথে বি বিন্দুতে পৌঁছাইছে, তার মানে এই যে এই পথে প্রথমে সি বিন্দুতে গেছে, তারপরে সি থেকে আবার বিতে গেছে। তার মানে এই লোকের যাত্রাপথ কেমন দেখো, সে প্রথমে এ থেকে সিতে গেছে, তারপরে কি করছে বলো তো, সি থেকে বিতে গেছে। তার মানে আরেকটু সুন্দরভাবে যদি লিখি আমি, সেই লোক প্রথমে এ থেকে গেছে হচ্ছে সিতে, তারপরে সি থেকে গেছে হচ্ছে বিতে। বুঝতে পারছো ওই লোকের যাত্রাপথটা? বুঝতে পারছো? হ্যাঁ দেখো এই লোক যদি এরকম একটা পথে যাত্রা করে, তাহলে তার স্মরণ কত হবে বলো, দূরত্ব কত হবে? দূরত্ব নিয়ে আগে কথা বলি, দূরত্ব কত হবে বলো তো? তার মানে এই লোক এখন আগে অবস্থান করতেছিল, এটা হলো লোকের আদি অবস্থান, মানে ইনিশিয়াল পয়েন্ট, আর লোক শেষে অবস্থান করছে এখানে, তার মানে এটা হচ্ছে তার ফাইনাল পয়েন্ট। তাই তুমি আমাকে বলো তার দূরত্ব কত? দূরত্ব সে কি এ থেকে সিতে গেছে, তার মানে সে তখন এসি দূরত্ব অতিক্রম করছে। আবার কি সি থেকে বিতে গেছে, তখন সে সিবি দূরত্ব অতিক্রম করছে। তাহলে তো এটাই তার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছো? এই বুঝতে পারছো? আরেকবার বুঝছি। বলেন। দেখেন আমরা বলতেছি দূরত্ব কি, মোট অতিক্রান্ত পথ। তার মানে কি লোক যেদিক, ওই লোকটা যেদিক দিয়ে গেছে মোট অতিক্রান্ত পথ আমরা যোগ করে দেবো। লোকটা প্রথমে এতে ছিল, এ থেকে সিতে আসছে, তারপরে সি থেকে বিতে গেছে, তাহলে মোট অতিক্রান্ত পথ কত? এসি যোগ সিবি। তো সেটাই তো লিখলাম। বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, এবার দেখো স্মরণ। স্মরণ কি বলছিলাম? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আমাদের আদি অবস্থান হলো এতে, শেষ অবস্থান কোথায়? বিতে, তাই না? শেষ অবস্থান কোথায়? বিতে না? এ থেকে সিতে গেছে, সি থেকে বিতে গেছে, তার মানে আদি অবস্থান এতে, শেষ অবস্থান বিতে। তার মানে এখানে স্মরণ হবে কত বলো তো? এ আর বি এর মধ্যবর্তী সরাসরি দূরত্ব, তাহলে স্মরণ কত? এ বি না? হ্যাঁ আচ্ছা, তুমি কি একটা সম্পর্ক জানো? এটা যেহেতু একটা দেখো সমকোণী ত্রিভুজ, তুমি এটা দেখেই বুঝতে পারছো এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো। আর যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, তাহলে তুমি বলতে পারবা এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি এ বি এর মানটা বের করে ফেলতে পারো না? এ বি এর মান হবে কি বলো তো? রুট ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে দেখো এই যে এই লোক এ থেকে সিতে গেল, এই দূরত্ব যদি তুমি জানো, সেই লোক বি থেকে সি থেকে বিতে গেল, এই দূরত্বটা যদি তুমি জানো, এই লোক এ থেকে একদম বি সরাসরি যেই স্মরণ হয়েছে সেটা তুমি বলে দিতে পারবা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। বুঝতে পেরেছো? তাহলে এই যে এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে তার স্মরণ, এটা হচ্ছে তার স্মরণ। বুঝতে পেরেছো? বুঝছি। ঠিক আছে, এটা হচ্ছে তার স্মরণ। একটা স্ক্রিনশট নিয়ে নাও, ক্লাস শেষে নোট করে নিবা। আজকে হাতে একটু টাইম কম তো সেজন্য লিখাচ্ছি না, ক্লাস শেষে নোটটা করবা। নিছো? স্ক্রিনশট নেওয়া হয়েছে না? হয়েছে। হয়েছে। আচ্ছা, এবার দেখো আরেকটা বড় প্রশ্ন করি। এই প্রশ্নটা করতে পারলে মনে করো একদম দূরত্ব স্মরণ রিলেটেড যা যা ছিল সব কিছু একদম ক্লিয়ার, ঝকঝকা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে এখানে বলতেছে, আমরা প্রশ্নটাকে পড়ি, যা লেখা আছে পড়ি। মনে করো এক ব্যক্তি একটি বিন্দু হতে যাত্রা শুরু করে পূর্ব দিকে 100 মিটার যাওয়ার পর উত্তর দিকে 50 মিটার গেল, তারপর আবার দিক পরিবর্তন করে পশ্চিম দিকে 25 মিটার দূরত্ব অতিক্রম করলো। লোকটির স্মরণ এবং দূরত্ব পরিমাপ করো। তার মানে এখানে আমাদের দিক নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই না? আসলে দিক নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে দেখবা সহজ হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে আমাদের দিক নিয়ে কথাবার্তা বলতে হবে, তো আসলে দিক আঁকাই। এটা একটু মনে রাখবা, দেখবা পদার্থবিজ্ঞানে এই দিক নিয়ে রিলেটেড অনেক কিছু সামনে পাবা, তাহলে সেই জায়গাটায় এটা কাজে লাগবে। বুঝছো? এটা সমান হয় না কেন? আসো আবার দিক, এখান থেকে একদম সরাসরি এরকম। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের দিক রিলেটেড সামনে অনেক কিছু পাবো, তাই আমরা দিক রিলেটেড একটু জিনিসপত্র শিখে রাখি, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তো দেখো আমি তোমাকে বলি, তুমি যখন এরকম দিক আঁকাইতে যাবা, তোমার সবসময় উপরের দিকে কি থাকবে বলো তো? উপরের দিকে থাকবে উত্তর, মনে থাকবে? উপরের দিকে উত্তর মনে থাকবে। আচ্ছা, নিচের দিকে কি? দক্ষিণ। উত্তর দক্ষিণ বিপরীত। ঠিক আছে, এই যে এটা ডান সাইড, ডান সাইডে থাকবে আমাদের পূর্ব, আর বাম সাইডে থাকবে আমাদের পশ্চিম। এটা মুখস্থ রাখতে হবে, তুমি যেভাবে পারো এটা মনে রাখবা। আমার কথা হচ্ছে তুমি যেভাবে পারো এটা কি করবা, কি করবা মনে বলো তো? রাখবো। মনে রাখবা। ঠিক আছে, মনে রাখলা। এবার দেখো তোমাকে এখানে একটা কথা বলতেছে, সেটা বলতেছে একটি লোক, এক ব্যক্তি একটি বিন্দু হতে যাত্রা শুরু করে। এখানে কি বলে দিছে তুমি কোন বিন্দু থেকে যাত্রা করতেছো? না। তার মানে তুমি যে কোনো বিন্দু ধরতে পারো, তুমি এই বিন্দু ধরতে পারো, তুমি এই বিন্দু ধরতে পারো, তুমি এই বিন্দুও ধরতে পারো, যে কোনো একটা বিন্দু ধরতে পারো।
মানে এখন আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো নির্দিষ্ট করে ফেলাইছি, এখন আমি যে কোনো বিন্দু ধরতে পারি, কারণ আমাদেরকে এখানে নির্দিষ্ট কোনো বিন্দু নির্দিষ্ট করে বলা নাই। তো আমি মনে করো এই বিন্দুটাই ধরলাম আর কি, আমার ইচ্ছা হয়েছে আমি এই বিন্দু ধরলাম। তুমি যে কোনো একটা বিন্দু ধরে কইরো না, সমস্যা নাই, যে কোনো একটা বিন্দু ধরে করলে দেখবা হচ্ছে। মনে করো এই বিন্দু থেকে আমি যাত্রা শুরু করলাম, যেহেতু এই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম তাই এই বিন্দুর একটা নাম দিলাম, সেটা হচ্ছে কি নাম দিলাম বলো তো? এ নাম দিলাম। বুঝতে পারছো? দেখো বলছে এক ব্যক্তি একটি বিন্দু হতে যাত্রা শুরু করে পূর্ব দিকে কত মিটার গিয়েছে বলো তো? পূর্ব দিকে কত? 100 মিটার। 100 মিটার। তার মানে এখান থেকে সে পূর্ব দিকে যাবে। আসলে কালারটাকে চেঞ্জ করে নিই, না হলে মিশে যাবে। কি কালার দেবো? এই কালারটা দিয়ে। দেখো সে এখান থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে সে কতটুকু গেল? 100 মিটার গেল। তার মানে এ থেকে যেই বিতে আসলো, এ থেকে যেই বিতে আসলো, তাহলে এই এ থেকে বি এর যে দূরত্ব সেটা কত বলো তো? 100 মিটার। বুঝতে পারলা? হ্যাঁ আচ্ছা, তারপরে কি বলছে? যাওয়ার পর উত্তর দিকে কতটুকু গেছে? 50 মিটার। 50 মিটার। আচ্ছা, এখান থেকে যদি তুমি উত্তর দিকে যাও, উত্তর দিকে উপরের দিকে নাকি নিচের দিকে নাকি ডাইনে নাকি বামে? উত্তর দিকে, উপরে। উপরের দিকে। তার মানে এখান থেকে তুমি সরাসরি উপরের দিকে যাবা। উপরের দিকে কতটুকু যাবা বলো তো? উপরে 50 মিটার। 50 মিটার। আসো উপরের দিকে আমরা যাই 50 মিটার। কি আঁকাইলাম, দেখা হইলো কেন? তাহলে এখান থেকে সরাসরি উপরের দিকে আমরা গেলাম হচ্ছে 50 মিটার। খুবই ভালো কথা, আমরা উপরের দিকে 50 মিটার গেলাম। তার মানে এখানে আরেকটা নতুন বিন্দুতে আসলাম, সেটা হচ্ছে আমাদের সি বিন্দু, এবং বি থেকে সি এর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 50 মিটার। দেখো এখানে কিন্তু যে কোণ হবে সেটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ কি, এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরা সকলে কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করে, যার কারণে এখান থেকে একদম সরাসরি তুমি দেখো এখানে বলছে যায় সরাসরি উত্তর দিকে গেছে। তার মানে এখানে যে কোণ হয়েছে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। এটা নিয়ে আমি আশা করি কথা বলা লাগবে না, কারণ বুঝো তুমি এটা। তার মানে দেখো প্রথমত সে কি করলো, এই বিন্দু থেকে বিতে গেছে পূর্ব দিকে 100 মিটার, তারপরে পূর্ব দিক থেকে উত্তর দিকে গেছে 50 মিটার বলে, তারপর আবার দিক পরিবর্তন করে পশ্চিম দিকে 25 মিটার গেছে। তার মানে এখান থেকে আবার দিক পরিবর্তন করে কোন দিকে গেছে সে? পশ্চিম দিকে না? এখন বলো পশ্চিম দিক কোন দিকে? বামে। পশ্চিম দিক হচ্ছে বামে। তাহলে এখান থেকে তুমি তাকে বামে পাঠিয়ে দাও না, তার মানে এখান থেকে সে এখন যাবে এদিকে। কতটুকু যাবে বলো তো? 25 মিটার যাবে। তার মানে এতটুকু গেল, মনে করো এখান থেকে এতটুকু গেল। ওকে, তাহলে এখান থেকে এতটুকু গেল। এই বিন্দুর একটা নাম দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এবং সি থেকে ডি এর যে দূরত্ব এটা হচ্ছে আমাদের 25 মিটার। বুঝতে পারছো? তাহলে এবার আমাদের বলতেছে এই লোকটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখো লোকটার হচ্ছে, এটা হচ্ছে আমাদের আদি, লোকটার আদি অবস্থান কোথায় বলো তো? এতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আদি অবস্থান। ঠিক আছে, শেষ অবস্থান কোথায় বলো তো? ডি। ডিতে। এই তো তুমি বুঝে গেছো, তোমার জন্য আর এটা কোনো ব্যাপার না। দেখো এরপরে তুমি কি করবা, এবার আমাদের সরণ বের করতে হবে না, দূরত্ব বের করি আগে। দূরত্ব বের করা সহজ, আমরা দূরত্ব বের করবো আগে। দেখো দূরত্ব, দূরত্ব মানে কি? মোট অতিক্রান্ত পথ। তাহলে লোকটা কি কি পথ অতিক্রম করলে একটু বলো দেখি। লোকটা প্রথমে এ থেকে বিতে গেল, তারপর কি করলো বলো তো? বি থেকে সিতে গেল, তারপর কি করলো বলো তো? সি থেকে দিতে গেল। সেটাই লিখলাম। এ থেকে বি এর দূরত্ব কত দেখো তো? 100 মিটার। বি থেকে সি এর দূরত্ব কত বলো? 50। আর সি থেকে ডি এর দূরত্ব? 25 ভেরি গুড, মিটার। ভেরি গুড। তাহলে এবার যোগ করে বলো কত হয়? 175 হয় না? এবং দেখো এককটা মিটার আছে, তার মানে এখানে মিটার। তার মানে ওই লোকটার অতিক্রান্ত দূরত্ব কত? 125 মিটার। 125। ঠিক আছে, এবার আমাদের সরণ বের করতে হবে না? আসো আমরা সরণ বের করি। সরণ কি বলতো? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, তাই না? সরণ কি? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আদি অবস্থান, এটা হচ্ছে আমাদের শেষ অবস্থান। তার মানে এই যে এ ডি, এই দূরত্বটার নাম কি বলতো? এই এডি, এটা হচ্ছে আমাদের সরণ, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। এডি হচ্ছে আমাদের সরণ না? হ্যাঁ। এডি হচ্ছে আমাদের সরণ। দেখো এটা আমরা এখন তাহলে কিভাবে বের করতে পারি? মনে করো এটা আমরা বের করার জন্য যেটা করতে পারি, দেখো আমরা যদি এইখান থেকে এটা যোগ করে দিই, এখান থেকে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আসলে কি হয় একটু তাকাও। এখান থেকে এটা যদি যোগ করে দাও তুমি, তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ হলো না? এই যে ছোট করে একটা সমকোণী ত্রিভুজ হলো, হয়েছে? জি। এই যে সমকোণী ত্রিভুজের যে অতিভুজ সেটাই কি এডি না? এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ সেটা কি এডি না? তার মানে এখন এডি এর দৈর্ঘ্য যদি আমরা বের করি, মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি বের করি, তাহলে তো সরণ বের করা হয়ে গেল। তাহলে দেখো এটার জন্য আমাদের কি লাগবে? এই যে এই বিন্দু, নতুন একটা বিন্দু নিয়ে আসলাম, এই বিন্দুর একটা নাম দেওয়া লাগবে। আসলে এই বিন্দুর নাম মনে করো আমরা দিয়ে দিলাম হচ্ছে ই, কারণ এই বিন্দুর নাম নাই। তাহলে দেখো এই ত্রিভুজে এডি এর যে দূরত্ব হবে সেটা হবে হচ্ছে, আমরা কি জানি, অতিভুজের পরে স্কয়ার সমান, সরি
অতিভুজ কি এডি, এডি এর উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি আমাদের এখানে, লম্ব হচ্ছে মনে করো ডিই, তারপরে স্কয়ার, আর ভূমি হচ্ছে আমাদের এই, তারপরে স্কয়ার। এখন তুমি দেখো তাহলে এডি সমান কি লিখতে পারবো আমরা, রুট ওভার ডিই হোল স্কয়ার প্লাস এই হোল স্কয়ার। এখন আমার প্রশ্ন, তুমি কি ডিই এর দৈর্ঘ্য জানো? তুমি কি ডিই এর দৈর্ঘ্য জানো? জানো না। তুমি কি এই এর দৈর্ঘ্য জানো? জানো না। কিন্তু তুমি আসলে জানো। কিভাবে জানো? দেখো এই যে বিসি আর এই যে ডিই, দেখো দুইটাই কিন্তু সমান। কারণ কি, এই যে এটা আর এটা সমান্তরাল, তাহলে সমান্তরাল আবার এটা এখানে লম্ব, দুইটাই লম্ব। তার মানে কি, এটা যদি 50 মিটার হয় এটাকেও 50 মিটার হতে হবে। তাহলে মানে কি বলো তো, বিসি আর ডিই কি, বিসি আর ডিই কি সমান। তার মানে এখানে আমরা লিখতে পারবো বিসি ইজ ইকুয়াল টু ডিই। তার মানে আমরা এখন দেখো একটুখানি সাইডে নোট টাইপের লিখি, এখানে যদি একটা দাগ দিই, এবার দেখো আমরা চাইলে এবার এখানে লিখতে পারবো, যেহেতু দেখো বিসি সমান ডিই, তাহলে কি ডিই এর মান কত, ডিই এর মান হচ্ছে আমাদের 50 মিটার। বুঝতে পারছো? আচ্ছা দেখো এবার আমরা বের করব এই দূরত্বটা কত। এই দূরত্বটা আমরা কিভাবে বের করব, দেখো এই যে এই, এইটা কি বলতো, আমরা এবি থেকে যদি বিই বাদ দিয়ে দিই তাহলে এই পাবো না টোটালটা থেকে। দেখো টোটালটা এবি, এবি থেকে যদি এই অংশটুকু বাদ দিয়ে দিই তাহলে কি আমরা এই পাবো না? জি। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি করছি, এবি থেকে বিই বাদ দিতেছি। আবার দেখো এই বিইটা কার সমান, সিডি এর সমান না? বিইটা সিডি এর সমান, কারণ দেখো এইটুকু আর এইটুকু দেখেই বোঝা যাচ্ছে সমান। এটার জন্য কি আর ব্যাখ্যার দরকার আছে? আমাদের ত্রিভুজ টাইপের ব্যাখ্যার দরকার নাই। তাহলে এবি এর দূরত্ব দেখো আমাদের দেওয়া আছে 100, আর এ বিই মানে হচ্ছে আমাদের সিডি, তার মানে কত 100 মাইনাস সিডি এর মানে কত 25, তার মানে এখানে হলো 75, এখানে হলো 75। তার মানে এই এর দৈর্ঘ্য হচ্ছে 75, বিসি বিসিডি সমান হচ্ছে 50। তার মানে তুমি এখানে এখন বসায় দিতে পারবা এডি, এডি হচ্ছে আমাদের দেখো ডিই এর দৈর্ঘ্য কত, ডিই এর দৈর্ঘ্য আমরা পেলাম, ডিই এর দৈর্ঘ্য হচ্ছে 50, তাকে স্কয়ার করো। এই এর দৈর্ঘ্য হচ্ছে আমরা পেলাম 75, তাকে স্কয়ার করো। এবার এখানে ক্যালকুলেশন করে বলো কত আসে। 50 কে স্কয়ার করো, 75 কে স্কয়ার করো, তাকে রুট করো, আসে হচ্ছে আমাদের 90.13, 90.13 মিটার। তার মানে দেখো এখানে সরণ কত হয়েছে বলো তো, 90.13 মিটার হয়েছে না? সরণ কত হয়েছে? জি, 90.13 মিটার। এটা বুঝছো কি? নাকি আমি আরেকবার বলবো? আরেকবার বললে কি ভালো হয়? না বুঝছি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছো। এটা সহজ ছিল না, সুন্দর ছিল না, এটা কিন্তু পরীক্ষায় একটা আসার মতো অঙ্ক। এইসব যেহেতু আসে না, তারপরেও এটা ক্লিয়ার থাকলে দূরত্ব সরণ নিয়ে আর কোনো সমস্যা আসলে নাই। ঠিক আছে, এটা একবার তুলে নাও, এই অঙ্কটা একটু তুলে নাও। আচ্ছা শেষ, একটা স্ক্রিনশট নাও তো, ক্লাসটা শেষ করতে হবে। হয়েছে? ঠিক আছে। ওকে,
আচ্ছা দেখো, এরপরে আমাদের দ্রুতি বেগ নিয়ে আলোচনা করতে হবে, তারপর ত্বরণ নিয়ে আলোচনা করতে হবে। দ্রুতি বেগ নিয়েও আমরা কি করব বলো তো? প্রথমে দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে দেখব, তাদের একক দেখব, তাদের সূত্র দেখব, তাদের মাত্রা দেখব, তারপর এটা বলতে কি বুঝো সেটা দেখব, রাশিটা কি ধরনের ওইটা দেখব। দেখলে আমরা দ্রুতি এবং বেগ নিয়ে একটা ধারণা পাবো। দেন তারপরে কি করব, ত্বরণ নিয়ে দেখব, এবং এরপরে কিছু ম্যাথ ট্যাথ করব। তাহলে মনে করো এই অধ্যায়ে যতগুলো রাশি ছিল আমাদের আলোচনা করা শেষ, তারপরে আমরা ম্যাথে ঢুকে যেতে পারবো। তারপর গ্রাফ রিলেটেড আলোচনা আছে, সেগুলো করব। বুঝতে পারছো? এখন সেটার জন্য দেখো আমাদের কি করতে হবে, আমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। দ্রুতি বেগ থেকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যেহেতু আজকে হয়ে গেছে 1 ঘন্টা, আমার আসলে ডাকতেছে, আম্মু ডাকতেছে খাওয়ার জন্য। তো আজকে আর আমি লম্বা করব না ক্লাস, আজকে এখানেই শেষ করি, ঠিক আছে? তোমরা অবশ্যই এতটুকু পর্যন্ত কি করবা বলো তো, নোট করে নিবা। আর আজকে যেহেতু নেট প্রবলেম, অনেকে ক্লাসে থাকতে পারছে না, সেজন্য আর কি ক্লাসটা দীর্ঘায়িত করলাম না। নাহলে আমার ইচ্ছা ছিল আজকে 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার। ঠিক আছে রনি, ফারদিন? ওকে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, এত দূর পর্যন্ত নোট করে দেখায়ও আমাকে। ঠিক আছে, আমি শেষ করলাম, আর আমি ক্লাসটা আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি।